আচ্ছা, আগের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছো, তো জানবেই আর কি যে ও এখন সিডনিতে থাকে এবং ও যখন ওই লকডাউনের পরে প্রথম যখন সিডনিতে গেল, তো তখন ও আমাকে ওখান থেকে আর কি এক একদিন এক এক রকম মজার মজার ম্যানিফেস্ট আর কি করতো, আর সেগুলো আমায় বলতো। তো আমার তখনই মনে হতো যে তোমাদেরকে কবে বলবো, তো এখন আছে, নিজের মুখেই শুনে নাও। প্রচণ্ড আর কি মজার ঘটনা। বল। এটা কোনো গল্প। আচ্ছা, আগে বলে নিই আবার, যারা আর কি আগে দেখোনি আমার ভিডিও, বা যারা আমার চ্যানেলে নতুন এসছো, তাদের জন্য বলছি যে ও আমার বোন অনন্যা। এবার শোনো ওর কাছ থেকে গল্পটা। সিডনিতে শিফট হওয়ার পর ওখানকার বেসিনগুলোতে ওই আমাদের যেরকম বেসিনের হোলটা ওপেন থাকে, ওদের হচ্ছে একটা নব থাকে, সেটা ট্যাপ করলে বন্ধ হয়ে যায়, আবার মানে প্রেস আবার হার্ডলি প্রেস করলে সেটা আবার ওপেন হয়ে যায়। এবার বোধহয় ওখানে জল জমিয়ে ওরা ওই শেভ টেভ করে, ওরকম টেকনিক রয়েছে। এইবার আমি ওরকম মানে ওটা আমি প্রথম দেখেছি, তো আমি গিয়ে ওটা প্রেস করেছি, প্রেস করবার পর আর খুলতে পারছি না। এবার চারপাশে আর কোনো জায়গা নেই, ওটা একদম ভেতরে ঢুকে গেছে। এবার যে আমি চামচ বা কিছু শক্ত কিছু ঢুকিয়ে চারপাশ থেকে যে মানে প্রেশার দিয়ে তুলবো, সেটা করতে পারছিলাম না। আর সেই দিন ছিল বোধহয় শুক্রবার। আমাদের বন্ধুদের বাড়িতে খাওয়ার নেমন্তন্ন ছিল, তো এবার বন্ধ করে দিয়েছি। আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম, হাজব্যান্ড অনেক খোঁচাখুচি করবার চেষ্টা করলো, মানে কোনোভাবেই, মানে চারপাশটা এতটাই টাইট, ভেতরে কোনোভাবে কিছু ঢোকাতে পারছি না, মানে এরকমভাবে ঢুকিয়ে যে তুলবো সেটা সম্ভব হয়ে উঠছিল না। তো প্লাম্বারের নাম্বার লেখা ছিল, তো আমি প্লাম্বারকে ফোন করলাম। ফোন করবার পর যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, এটা সিডনির যেহেতু মানে এখানে রিয়েল এস্টেটের অতটা বড় বিজনেস নেই, কিন্তু সিডনিতে কি হয়, ব্রোকার এজেন্টের থ্রু দিয়ে বাড়ি যদি নেওয়া হয়, তাহলে এজেন্টকে সবার প্রথমে জানাতে হবে বাড়িতে কি মানে প্রবলেম হয়েছে। সেটা মানে গিজার খারাপ হোক, ওয়াশিং মেশিন খারাপ হোক, বা প্লাম্বারের কোনো কাজ হোক, তো জানাতে হবে। তো ওই যে প্লাম্বার উনি বলে দিলেন যে আপনাকে প্রথমে এজেন্টকে জানাতে হবে, এজেন্ট আমাদেরকে বুক করবে, তারপরে আসবো। তো এজেন্ট না, সেই দিন বোধহয় শনিবার ছিল, এজেন্টকে ফোন করলাম, পরে আমি যেটা নোটিস করলাম শনিবারের জন্য অফিস বন্ধ। তো তারপরে আবার প্লাম্বারকে ফোন করলাম, রিকোয়েস্ট করলাম, উনি বললেন যে এরমভাবে তো হবে না, কারণ এজেন্ট আবার ওনারের কাছ থেকে পারমিশন নেবে, ওনার পারমিশন দেবে, তারপরে এই জিনিস। তো এখানে যেরকম কিছু খারাপ হলে টুক করে গিয়ে একজন মিস্ত্রিকে ডেকে নিয়ে আসলাম, বিদেশে সেই সুযোগটা ভীষণই মানে নেই বলতে গেলে। তো যাই হোক, আর আমাদের নেমন্তন্ন দেরি হয়ে যাচ্ছিল, তো আমরা চলে গেলাম নেমন্তন্ন খেতে। তো ফিরে এসে আবার আমার হাজব্যান্ড চেষ্টা করলো, হলো না। মানে সেদিন শনিবার দিনটা পুরোটা গেল। তারপরে হচ্ছে রোববার দিন, মানে সোমবার দিন গিয়ে পসিবল হবে, মানে ইয়েকে এজেন্টকে কল করতে পারবো। তারপরে এজেন্ট ওনারের কাছ থেকে পারমিশন নেবে, তারপরে বুক করবে, মানে প্লাম্বার আস্তে আস্তে মঙ্গলবার। এবার আমার তো টেনশন, বেসিন বাড়িতে একটাই বেসিন, সেখানে মানে কিভাবে কি কাজকর্ম কোথায় করবো বুঝে উঠতে পারছি না। তো আমি কি করলাম, আমি বোধহয় 4টের সময় বাড়ি ফিরে গেলাম। আমি শুয়ে আমি হাজব্যান্ডকে বললাম যে নেগেটিভ চিন্তা করিস না, যদিও আমার হাজব্যান্ড মানে খুব একটা নেগেটিভ পার্সন নয়, ভীষণই পজিটিভ পার্সন। তো আমি হাজব্যান্ডকে বললাম নেগেটিভ চিন্তা করিস না তুই, আমি হোপোনোপোনো করি। আমি প্রায় হোপোনোপোনো করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। এবার একটু বলবো কিরমভাবে করেছি হোপোনোপোনো। দিদির যারা ভিডিও দেখো তারা তো ডেফিনেটলি জানো, আর যারা প্রথমে ভিডিওটা দেখছো তাদেরকে বলে দিই, হোপোনোপোনো হচ্ছে হাওয়াইয়ান টেকনিক। আমাদের সব কিছুই তো এনার্জি দিয়ে তৈরি, তো ওয়ার্ডেরও কিছু এনার্জি রয়েছে। তো এই যে হোপোনোপোনোর 4টে যে সেন্টেন্স, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ, এই 4টে যে মানে লাভ ইউ, লাভ, সরি, ফরগিভ, এগুলো ভীষণ হাই ভাইব্রেশন ওয়ার্ড। তো আর ম্যানিফেস্ট তখনই সম্ভব হবে যখন আমাদের ভাইব্রেশন প্রচণ্ড পরিমাণে হাই থাকবে। তো এই ওয়ার্ডটা যখনই তুমি বলতে থাকবে, তো তোমার ভেতরে সমস্ত নেগেটিভ জিনিস ক্লিয়ার হতে থাকবে। তো আমি এরকমভাবে হোপোনোপোনো করলাম যে
প্রথমে আমি ভিজুয়ালাইজ করলাম যে কল একদম ঠিক হয়ে গেছে, আর মানে জল চালানো হয়েছে, জল ঠিক মতো জল পাস হচ্ছে। তো সেটা ভেবে আমি ইউনিভার্সকে বললাম, ইউনিভার্স আমার জন্যই এটা হয়েছে, আমি 100% রেসপন্সিবিলিটি নিচ্ছি, আমার জন্যই কলটা খারাপ হয়েছে। আই এম সরি বিকজ আই ডিড মিস্টেক, প্লিজ ফরগিভ মি ফর মাই মিস্টেক, থ্যাংক ইউ ফর রিমুভিং দিস problem, thank you for clearing this problem, I love you for solving this problem। এরকম ভাবে, মানে এক্স্যাক্ট কোনো প্রবলেমে যে এটাই বলতে হবে এরকম কোনো কথা নেই, জিসটা বুঝে নিলেই যথেষ্ট। তো আমি এরকমভাবে বলি, এবার তোমরা যদি বাংলায় বলতে চাও বাংলাও বলতে পারো। তো আমি এরকমভাবে বললাম, জাস্ট 2-3 বার ওরকমভাবে পুরো সেন্টেন্সটা বললাম, আই এম সরি বিকজ অফ মাই মিস্টেক, প্লিজ ফরগিভ মি হোয়াট আই হ্যাভ ডান, থ্যাংক ইউ for clearing this, removing this problem। তো এইসব বলবার পর তারপর আমি বলতে শুরু করলাম, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এটা চ্যান্ট করতে শুরু করলাম কন্টিনিউয়াসলি আনটিল আই ফেল আসলিপ। তো মানে ঘুমিয়ে পড়লাম ওই চ্যান্ট করতে করতে। তারপরে আমার হাজব্যান্ড এসে বলল যে ঘুম থেকে ডেকে বললো ওটা ঠিক হয়ে গেছে। আমি বললাম কীভাবে ঠিক হয়েছে? বলছে জাস্ট আমি একটা হালকা করে প্রেস করলাম, ঠিক হয়ে গেল। তার আগে মানে প্রায় ধরুন 4 ঘন্টা ধরে আমি সকালবেলা খারাপ করেছি, 12টা পর্যন্ত প্রেস করা, খোঁচানো, কোনোভাবে কিছু হচ্ছিল না। শুধু আমার হাজব্যান্ডটা, মানে আমার হাজব্যান্ড ভাবছিল যে এটা হাজব্যান্ডটা বলছি এটা কাজ করছে না, কিভাবে কি কাজ করবে, ও নানা রকমের বুদ্ধি বার করবার চেষ্টা করছিল। তো এই ভেবে মানে ভাবতে ভাবতে জাস্ট টাচ করে একটু প্রেস করেছে, সাথে সাথে ওটা পপ আপ হয়ে এসছে। তো এই হচ্ছে কল মিরাকল কল ঠিক করবার। ইনফ্যাক্ট সেই দিনের পর থেকে আমার বিশ্বাস আরও বেশি বেড়ে গেছে কোনোর প্রতি। আমি সব কিছুতেই কোনো অ্যাপ্লাই করি, তো ডেফিনেটলি কাজ করে। তুমি যদি বিলিভ করো যে কাজ করবে, তুমি যদি বিলিভ করো কাজ করবে না। তো এটা আমি একটা জিনিস বলবো, এটা হচ্ছে, এটা কিন্তু মানে মন্ত্রটাতে কিন্তু ম্যাজিক নয়, আসল যে ম্যাজিক সেটা হচ্ছে তুমি নিজে, তোমার নিজের বিলিফ সিস্টেম। মানে তুমি যদি মনে করো যে 500 বার আমি লিখলাম, তারপরে আমি 250 বার আমি অ্যাফার্মেশন দিলাম, বা কোন অ্যাফার্মেশন বা কোন টেকনিক করলে আমার কাজে দেবে, কোনো টেকনিক, আমি কিন্তু অনেক কিছুতে কোনো টেকনিক কিছুই ইউজ করি না। আমি শুধু ভাবি, কিছু কিছু ক্ষেত্রে ধরুন ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় এক সময় ইচ্ছে করে না যে অ্যাফার্মেশন বলতে, মেন্টালি ভীষণ এক্সস্টেড বা টায়ার্ড। আমি জাস্ট ইউনিভার্সকে বলি যে ইউনিভার্স আমার এই প্রবলেমটা সলভ করে দাও, এবং আমি বিলিভ করি যে এই প্রবলেম ডেফিনেটলি উইদিন 1-2 ডেজের মধ্যে সলভ হবে এবং হয়ে যায়। আমি কিন্তু কোনো অ্যাফার্মেশন দিই না, রাইটিং করি না, কিছু করি না, ট্রাস্ট। আর এটা প্র্যাকটিসের মাধ্যমেই সম্ভব, এটা একদিনে হবে না। আর ফ্রিকোয়েন্সিটা তো হাই করতে হবে। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো, যারা করো না তারাও দেখতে পারো, আমি ডিলিট করিনি, কমেন্টগুলো আমি রেখে দিয়েছি ইচ্ছে করেই। বেশ কয়েকজন আর কি কমেন্ট করো, আমি এগুলো মানি না, ফেক, অমুক তমুক, তারপরে কোনো কাজ হয় না, কিচ্ছু হয় না। তো আমি হয়তো 2-1 বার আমাকে আবার অনেকে বলে যে এতদিন ধরে তো করলাম, হলো না তো কিছু, 5 দিন ধরে অ্যাফার্মেশন দিলাম, হলো না তো কিছু। হ্যাঁ, এরকম টাইপের তো আছেই, এরকম টাইপের তো ইমেল মেসেজ আসে, কমেন্টও আসে। তো আমি রিপ্লাইও করেছি, মানে যে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে। এবার তারপরে যে তোমরা কোয়েশ্চেন করো কী করে বাড়াবো, এইবার সেই কোয়েশ্চেনের আনসারটা আমি ভিডিওতে দিচ্ছি, কারণ ওইখানে অতটা দেওয়া সম্ভব হয় না। ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য তোমাকে ল অফ অ্যাট্রাকশনটা কীভাবে মানে প্রপারলি ইউজ করতে হবে সেটা জানতে হবে, আর সেটার জন্য তোমাকে ওয়ার্কশপ জয়েন করতে হবে। আমার ওয়ার্কশপ জয়েন করতে হবে সেটা দরকার নেই, তুমি আমার করো না, কিন্তু অন্য যে কোনো কোচ অনেকেই শেখাচ্ছে এখন ল অফ অ্যাট্রাকশন, তাদেরকে জয়েন করো, তাহলেই আর কি বুঝতে পারবে যে ভুলটা কোথায় হচ্ছে। কারণ ফ্রিকোয়েন্সি হাই না করলে, টেকনিক অ্যাপ্লাই করলেও কিছু হবে না। সেটাই আমি মানে বলতে চাই যে ফ্রিকোয়েন্সি কিন্তু হাই করার জন্য তোমাকে ওয়ার্কশপ জয়েন করতেই হবে। আর শুরুতে আমিও প্রচুর কোর্স কিনি, বই প্রচুর পড়ি। তো শুরুতে হয়তো সবাই
টেকনিকের ওপর জোর দেয়। আসল জিনিস কিন্তু টেকনিক নয়, আসল জিনিস হচ্ছে হাই ভাইব্রেশন। সারাক্ষণ যদি তুমি হাই ভাইব্রেশনে থাকো, সারাক্ষণ যদি তুমি পজিটিভ, সারাক্ষণ অবভিয়াসলি পজিটিভ থাকা সম্ভব না, মানে আমিও থাকতে পারি না, কিন্তু ফ্রিকোয়েন্সি যদি তুমি হাই রাখতে পারো, অটো উইদাউট এনি টেকনিক তোমার যে কোনো জিনিস ম্যানিফেস্ট হবে। এবার এই যে সবসময় মানে ফ্রিকোয়েন্সি হাই রাখা, সেগুলো কিন্তু তোমায় ওয়ার্কশপেই শেখাবে, শিখিয়ে দেবে তোমায় সেটা। তো সেজন্য কোনো ঠিক করে করার জন্য শেখাটা খুব দরকার। এক্স্যাক্টলি। আর কোনো ওয়ার্কশপে বা কোনো কোর্সে জেনারেলি টেকনিকটা কিন্তু শেখায় না, সবাই টেকনিকের কথাই বলে ভিডিওগুলোতে, কিন্তু টেকনিক কখনোই টেকনিক আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সিতে থাকলে এনিথিং মানে পসিবল, এনিথিং ক্যান পসিবল। তো শুনলে মানে কিরকম, এবং এরকম আরও আর কি করেছে মানে ম্যাজিক, সেগুলো পরের ভিডিওতে আসছে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগির। বাই।